দুই নম্বরে যাকাত। আমরা যাকাত দেননি, কি সকলে যাকাত দেয় না? যাকাত তো সকলের উপরে ফরজ হইছে না, তো হদ্দুদি যাকাত দিবেন কি? নাই, তারে বসাও, বসা থাকো। শোনো, দুই নম্বরে যাকাত। যাদের সম্পদ আছে 52.5 তোলা রূপা, এই 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি 1 বছর ঘুরে, তাহলে আপনি যাকাত দিতে হইব। তো এরকম আমরা ওখানে ফলাফল বিদেশ গিয়া আমরা অধিকাংশ মানুষ এরকম হয়ে গেছি, আমরা যাকাত দেওয়ার উপযুক্ত আমরা ওইছি, তো যাকাত দেয়নি। আমি এক মাহফিলে যখন জিজ্ঞেছি যাকাত দেননি, কি যাকাত দেয়? ভিক্ষা দিই তো, হগির নিবেটি ভিক্ষা দেয়, যাকাত দেয়। এমনি লুঙ্গিটা উদম করে সিহুন যেগুলো দিয়া ফতফাত করে কটা খিসন যাই তো তারে অসভ্য। তুই হগির নিবেটি ভিক্ষা দেয়, সেটার লোকে জাকাত কি তারে? তো তারে জিগাই জাকাত দিচ্ছি, আমরা তো এদিন বসুইরা কামলারে লুঙ্গি কিনা দিছি, বসুইরা কামলারে লুঙ্গি কিনা দাও, কাজের বেড়িরে কাপড় কিনা দাও, ফলাফাইনরে খাতা কলম কিনা দিছ, হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, এটার নাম জাকাত না। জাকাত হইল সম্পদরার শতকরা 2.5 টাকা। 100 টাকার ভিতরে 2.5 টাকা হিসাব করে বার করে লাইবা। এক ধনী বেড়ায় কথা হইনা বেহুশ হইয়া গেছে গা। আমি কই কিতারি, এবার বেহুশ হয়েছে গেরে, এবার আর কোটি কোটি টেহা, অন জাকাত আইয়া পড়বো লাখ লাখ টেহা, এর লাগিয়া এবার চিন্তায় বেহুশ হইয়া গেছে গা। আমি কই তো হইলে চিন্তার দরকার নাই, এবার আরে রাস্তা তাইটা ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লইতো, তো আর জাকাত দেওয়ান লাগতো না। ঠিক নি রে? সহজ হিসাব। হুদ্দুদি বেহুশ হইয়া লাভ কি? এবারে যখন বেশি টেহা জাকাতাইয়ে, বেশি টেহা আছে দেখছে না, বেশি টেহা জাকাতাইয়ে, তো এবার আর একটু ভিক্ষা করতো, টেহারি মাইসেরে দিয়া লইতো, এবার আর এক টেহাও জাকাত দেওয়ান লাগতো না, বরং জাকাত খাইতো। হেটার বেলা দিয়ে আব্বা আপনি রাজি হন না? আপনি টেহা হইছে দেখে না জাকাত দিবেন, তো টেহা হইছে এর লাগিয়ে দিবেন, তো আপনি এরপর আবার ইয়ে করেন কিতে? আপনি তো মানুষ টেহার চিন্তায় মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়, মানুষের অসুস্থ হয়, মাথা খারাপ হয়। কথাটা কইলে কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার ঘরের তে বাড়িয়া দেখে 99 টেহা কইরা রিসাকে থলিয়া দিত। কত কথা না কইলে ওয়াজ করে দেবে হলো। তুই কি তা মরহুম কথা করছে কি রে? এই কিতারে কয়টি হারে? একবার ঘরের তে বাড়িয়ে দেহে একটা ফটলা ফটো রয়েছে কাপড়ের, এইটারে দৌড়াইয়া ঘর আনছে, আইনা চাইয়া দেহে কয়টি হা, তো মনে মনে লগে লগে চিন্তা করছে অবশ্যই এখন 100 টেহা আছে। একটা টেহা কাঁচা পয়সা তো হয়তো ব্যাগের কহেন্দা ফুলে গেছে গা। টেহাটা যেহেতু ব্যাগটা যেহেতু আমরা গাড়াত আছি, আর এটার ভিতরে যেহেতু 99 টেহা আছি, এক টেহাটা এটার লগে আছি, কেউ কোনো 99 টেহা ব্যাগ রাখারা অবশ্যই 100 টেহা রাখছে। তো এই 99 টেহা সন্দুকের ভিতরে রাখিয়া প্রস্তাব পেয়ে বাড়িছে এক টেহা বিচার। সারা রাত বিচারছে, ঘুমাইতে পারছে না, সহালি উঠটা কাম আছে, কামও গেছে, আইয়া আবার বিচারছে, এই রে তো ঘুম নাই। 3-4 রাত না ঘুমাইয়াতে হুইতা লাইছে, স্বপ্নে দেহে একটা টেহা কেড়াই নিল রে। দেখছেন খাইছত কত খারাপ? 99 টেহা যে পাইছে এটা তার কোনো খুশি নাই, একটা টেহা গেল। নাদান কারে কয় আবার চিন্তা করে, আমরা সেই নাদান। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, চাই আবার গাড়ির সামনে খেলি তো উদাহরণ, উদাহরণ দিতেও তো ডর করে। মনে করো আমি 1 কোটি টাকা গাড়ি করে আনছি, আমি সোহাগে বললাম সোহাগ মসজিদের মাইকে ঘোষণা দে, ঘোষণা দে 1 কোটি টাকা সবচেয়ে গরিব যে তারে দেওয়া ঘোষণা। সোহাগে ঘোষণা দিছে, সাহেবনগরের যে সবচেয়ে গরিব আছে নাগেশের ফিরসা বুজুরে টেহা লই আইছে, তাড়াতাড়ি আইয়া হাতে আইছে, তারে ব্যাগের ভিতরে 1 কোটি টাকা দিয়া আমি কই বাবা যাও, কেউ এরে ফাইলে ফাটাইও, আরো 10,000 টাকা আছে, এটা অন্য কেউ এরে দেন। দেখে রইছে কি তারে যাচ্ছে কিরে ওই 10,000 টাকার লাগিয়া খাইছত কত খারাপ দেখছে নিতে। 1 কোটি টাকা পাইও 10,000 টাকার লাগিয়া দেখে রইছে, এইটাও তিনি না দা না। আমরা মানুষ না দোষ, আমরা মানুষের মত।
আমরা কি কথা কেনা মানুষের, আমরা প্রকৃত মানুষ না, আমরা মানুষের মতো। খাচ্ছত খারাপ আমার, 1 কোটি টাকা পাইয়া সন্তুষ্টি নাই, 10,000 টাকার লেগে দেখবেন খেয়ে দিয়েছি, আবার কারে বিচারবেন? শয়তানি করেন না। তোর খাচ্ছত কত খারাপ হয়েছে, তোর নাদান, ওই নাদান 73 নাদান হয়েছে, 1 কোটি টাকা পাইয়া 10,000 টাকার লেগে বইয়া তাহস, তুই 99 টাকা পাইয়া 1 টাকা 3 2টা বিচারস, তুই কি হুবের খাড়াস? নাউজুবিল্লাহ কোন না কেন? তাহলে যাকাত দিবেন সবাই, রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, এই কয় লাইন গইছি রে, কয় হাত গইলাম, আবার 3 হাতের মধ্যে ফাউ দিয়া লাইছি রে, আমানতের খেয়ানত না করা। আমানত, আমানত। আমি মুশতাক ফয়েজি আপনারে কইলাম, সোহাগ এই পানির বোতল রাইখা দাও, আগামী বছর আমি মাহফিল আইলে খায়াম। হ্যাঁ, এই পানির বোতল খাইয়া লাইছে, হুজুরে আইলে আবার একটা বড় চাইয়া কিনা লাই, আমানতের খেয়ানত হইছে। ঠিক কিনা কও? তোমার তো আমি বড় বাঁচাইছি না, আমি যেইটা রাখিয়া গেছি আমার এইটাই দিবি। এই যেহান পর্যন্ত আসিল এহান পর্যন্ত, এই যে লড়ে যে এই জায়গাটা পর্যন্ত তোমার আমি পুরা বোতল চাইছি না, তো আমি তোমার তো 2 লিটার বোতলও চাইছি না, আমি যেটা রাখিয়া গেছি পরের বছর এইটা যদি আইয়া পাই, সোহাগে যদি কয় হুজুর গত বছর যেই পানির বোতলটা জেদ্দুর পর্যন্ত রাখিয়া গেছে ঠিক হুবু হু এই বোতলটা আমি ওখানে লাড়া দিয়া দিহি লড়ে, আগামী বছর আইয়াও দেখলাম লড়ে, এটারে কয় আমার, এটারে কি কয়? আপনি নোটটারে ভাঙতিও দিতেন পারতেন না। আমি আপনার কাছে 500 টাকা রাখছি ভাঙতি, আরেকবার আইয়া জিগাইছে ভাঙতি আছে নিও, কহ নাগাইশের হুজুরে আমার কাছে 500 টাকা আমানত রাখিয়া গেছে, তুমি ভাঙতিটা নাও না আব্বা। আপনি আমার ভাঙতি টেহারারি দিয়া নোট বানাইতে পারবেন না, এটার নাম হইল আমানত। কিন্তু আপনার খাইচ্ছত এত খারাপ হইছে, মেলের টেহা এবার কাছে রাখছিলাম, আমানত খাইয়া বইয়া রয়েছে রে। ঠিক নি রে? মেল হইছে 50,000 টাকা জরিফানা, তুই তারে খিচ্ছালাইছ করে তেসরার মধ্যে হালাইয়া, যেইতে খিচ্ছে তার উপরে জরিফানা হইল 50,000। কত হাজার? রাইতের 12টা বাজে গেছে, মেল শেষ হইতে তার বাড়ি হলো তারাগুন, মেল হইছে সাহেবনগর। বড় সর্দারে কয়, তুই তারাগুন এই রাইতের বেলা টেহা লইয়া যে বিশুরডা হাইতে ডর আছে না, আমার কাছে রাইকা যা, সহালে আইয়া নিস, রোদ উঠলে আইয়া সেটা নিস। হাতে সহালে রোদ উঠতে আইসে পরে তারে যেন তাই যখন কয় ভাই দেন টেহারা দেন, তারে দেয় 30। কত টেহা? কত কথা কইতেন না? টেহা কত দেয়? কত হাতে জিগা কি তো ভাই আপনি তাহলে 50,000 রেখে গেলাম রাইতে, টেহা কেমনে যে মেলটা করছি, ব্রেনটা যে কি খাটাইছি বেড়া, এটা পিছিয়ে টেহা খরচ আছে না মনে করছো? কয়জন সর্দার কিনা লাইছি না টেহা দিয়া? 30,000 যে পাইছ আলহামদুলিল্লাহ ফর 33 বার। আব্বা আপনি আমানতের খেয়ানত করেছেন, আপনি 50,000 টাকা রেখে গেছে, গন্যা টিপ্পা আপনি 50,000 টাকা ফেরত দেবেন। তে যদি খুশি হইয়া কয় ভাই সাহেব আপনি তাহলে আমি মেলটা পাইছি, আমি গরিব মানুষ রিক্সাওয়ালা, আমার কথা কেড়ায় শুনে আপনি যেমন কান লাগাইয়া ঠেলছেন, আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব। আপনি ফান টান খাইয়েন, একটা পাঞ্জাবির কাপড় বানাইয়েন, পাঞ্জাবি বানাইয়েন, আর একটা লুঙ্গি কিনবেন, একজোর স্যান্ডেলও কিনলেন, এই 5,000 টাকা আমি দিয়া গেলাম খুশি মনে। ভাই সাহেব এটা কোনো ঘুষও না, কিচ্ছু না, ঘুষ দিল দাগিয়ে দিলাম, ওই এটা খুশি মনে আপনার আমি দিছি, আমি গরিব মানুষ, আপনি আমার লেখা দোয়া করেন, কইয়াতে কান্দা দিছে। আপনি যদি কন যে আরে ধর ডাক্তার কহে না, আল্লাহ আমার অনেক দিছে না, তুই গরিব মানুষ, আমার কাছে 5,000 টাকা দো, সাইডানার দামও নাই, তোর কাছে 5,000 টাকা অনেক দাম, আমি পাইছি, নে তুই যাইতে বউয়ের লেগে একটা শাড়ি কিনা নিস, এতানের লেগে হাফ প্যান্ট কিনা নিস, নানাত কুর্তির লেগিয়া, এই ডিরে না কয় মানুষ, ঠিক কিনা কয়? এই ডিরে না মানুষ কয় বাবা, হাতে হাতার দেওয়া দিছে, তার বড় মনের পরিচয় দিছে, তুমি আবার ভাইয়া ফেরত দিয়ে দিছো, তুমি আবার বড় মনের পরিচয় দিছো, আর এই ডিরে না মানুষ কয় বাবা, আপনি কি মানুষ নি? আপনার কলজা ফাইটা যাইতে দুঃখে যারে দাও আরো দাও, নাদানের ফ্যাট বলে না, রাজনীতি করে বাংলাদেশে
মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কি রকম নাদানের দল। বাংলাদেশে যদি রাজনীতি করতে ভাল না লাগে, থাকতে ভাল না লাগে, তো মালয়েশিয়া যদি বাড়ি করতে মনে কয়, তো এখন এমপি হইতে এসব কীর্তি, এখনো মন্ত্রী হইতে এসব কীর্তি, এখনো উপজেলা চেয়ারম্যান হইতে কেন পারে। আমার হাতুইরা ল্যাংরা বেড়া বালা যে তারা আমরা লইয়া হইতে থাকবো। তুমি রাজনীতি করবা বাংলাদেশ গিয়া, সেটা বাড়ি করবা কানাডা মালয়েশিয়া। হ্যাঁ, তুমি খাইবা আমার ঘর শাশারি গিয়া পটে খেলিবা। কারবার কি তারি, কারবারটা কি তা খাইবা বাহের ঘর, আব্বা ডাকবা শাশারে, আব্বা কি এটা মান্য নিব নিবে না, ঠিক কিনা কও? খুব সাবধান, আমিন বলো। কুদ্দুর চিন্তা করে চলল না আব্বা। মুস্তাক ফয়েজের যেমনি কথাটি কইয়া লাইছে, অনেক হুজুরের ডরে কইতো, আমার ডর নাই কিরে, আমি যদি 6 মাস সাহেবনগর থাকি আমার কেউ জিগাইতো না যাইবেন পরে, ঠিক কিনা কও? সাহেবনগর 6 মাস থাকি চাইলে পুরী থেকে তারা ইয়ে বইয়া থাকবো হুজুর, তারা আমরা হেন করলাম 6 মাস আমরা করলাম। তা আমার ডর কিতা, উচিত কথা কইয়া যায়, বাহের কোনো কইয়া বাহের দোষ কইয়া দিল বেড়ায়, ঠিক কিনা কও? দোষ তো দোষে, দোষকে আমি করলে আমি যে ফিসাব, আমি কি দোষ করলে এটা গুণ হয়ে যাবো নাকি, ঠিক কিনা কও? আমি দোষ করলো এটা দোষ, এবার যে হুজুর মানুষ এবারও দোষ করলে কি আমরা গুণ কইতাম ফরা, এবার এখন একটা কালির ফটা লাগিয়ে রয়েছে, তা আমি কইতাম ফরতাম না হুজুর আপনি এখন কেমনে জানি কালি লাগছে, আইয়ের মুচ্ছা দেই, এটা না মানুষের কাজ, ঠিক কিনা কও? কালি রে কালি কোন যেত না, সাদা রে সাদা কোন যেত না, কুচ্ছা রে কুচ্ছা কোন যেত না, কি কারণটা কিতা, কারণটা কিতা ক্লিয়ার ভাবে কথা কইয়া দিবা। মানলে মানবা, না মানলে নাই, আমার দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে বাড়াইতের মতো সিনা ফুলে আর আমার কয়াম আল্লাহ সাহেবনগরের মানুষটারে ফাও ধরনের বাহির রাখছি, যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছি, এরপরেও তারা কথা শুনছে না। আমি কইছি কিনা জিগান, তখন আপনার জিগাবো কইছে নিও কিতা, কইছে নি কিতা, ফেড়া মেড়া গাইলা লাইছে না হুজুরে, আর কিতা করতে পারে, টিপ দিয়া দানা বেড়া এবার করে লাইছে হরা, এবার আর কিতা করবে, এবার আমরা তো চিন লাইছি, আর কইয়ার না, আর কইয়ার না, এরপর তো এবার কোয়া কিছে। আব্বা কুদ্দুস চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইয়েন না, থাকতেন না তো এই দুনিয়া, কই গেছে মুরব্বীরা, আমি যাইম কো, এই চিন্তাটা করতেন পারেন না কুদ্দুরা, তো এত সোনার মানুষ হয়ে যাবেন না। তাহলে 4 নাম্বারে হইল, 3 নাম্বার আমার আমানতের খেয়ানত করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা করব না কেন, পরের সম্পদের উপর লুট করবেন কেন, আল্লাহ আপনারে দিতে পারে না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 4 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান হেফাজত করা মানে কি, মানে হচ্ছে তুমি যুবক, তুমি নজরের হেফাজত করবা, চোখের হেফাজত করবা, মুখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। তুমি মন যা চায় তা করতে পারো না, তোমার জন্য বৈধ সম্পর্ক আছে, অবৈধ সম্পর্কের কাছেও যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? খুব সাবধান। তো এটা কয়া তাক গাইলা কি কষ্ট হইতেছে, সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু, আমিন কয় না রে। 5 নম্বর পেটকে হারাম মুক্ত রাখা। হারাম খানা পেটে জায়গা দেওয়া যাবে না, কাম লাগলে পেট মাটিত লাগাইয়া থাকবা, আম ফাতা চাবাইয়া খাইবা, টিউবওয়েলের পানি খাইবা, তারপরও হারাম খানা পেটের ভিতরে ঢুকাইও না। আবার একটা মাসালা শুনো, যেই খানাটা খাওন হারাম, এই জিনিসের ব্যবসা করাও হারাম। সুদ খাওন এটা কি হালাল না হারাম? সুদের ব্যবসা করে এটাও হারাম। ঘুষ খাওন, এই ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তুমি ঘুষ খাইছো, এটা হারাম কাম করছো। মদের, জুয়া, আর তারপরে গিয়ে নেশা, এইসবের ব্যবসা করাও হারাম, খাওয়াও। 6 নম্বর জবানের হেফাজত করা। মুখটা আছে দেখা তুমি যারে মন্দের তারে বেজ্জতি করতে পারতা না, তোমার কোনো অধিকার নাই আর একবার কথা কইয়া বেজ্জতি কইরা দেওয়ার।
আমার এত মাইকটা আছে দেখা আমি সাহেবনগরের তারারে তুইরা মাইরা কইয়া যায়, বেজ্জতি কইরা দিয়া যায়। আব্বা মাপ চাই, এই উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হইল একটা মানুষ যদি ভালো হয়, এই মানুষটা যদি জান্নাত যায়, হঠাৎ করে তার মনে পড়ছে, আরে আমি তো বেনামাজি আসলাম রে। নাগাইশের হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছে, এরপরে তো নামাজ দৌড়া লাইছি। আর যা আমি দি জান্নাত আইছি, নাগাইশের হুজুরে জানি কই আছে রে। আমার কথা শুই না, একটা মানুষ যদি জান্নাতে যায়, আর জান্নাতে গিয়া যদি আমি মুশতাক ফয়েজির কথা মনে পড়ে, আল্লাহ না করো, আল্লাহ না করো, কোনো কানে আমি আটকাই গেলাম গানে, তে যদি মনে করে সাহেবনগরের তে, আল্লাহ আমি তো ভালো মানুষ আসলাম না, আমি তো নামাজ পড়তাম না। নাগাইশের হুজুরে কান্দা কান্দা কইছে, আমিও বইয়া বইয়া নিয়ত করছি আর নামাজ ছাড়তাম না। এই নিয়তের কারণে আমারে যে জান্নাত দিলা, হুজুরের খবর কি তা হুজুরে কদর দেহা করতাম মন্ডায় কয়। ফেরেশতারা কইছে ভাই বিপদের খবর। কয় কি বিপদ? কয় হুজুরে তো কি কারণে জানি আটকাই গেছে গা। তে সিল্লান দিয়া যদি কয়, আল্লাহ যেই হুজুরের কথা শুই না আমি জান্নাত গেলাম, আর হুজুরে মিলে আটকাই গেছে গা। আমি জান্নাতি মানুষ, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার হুজুরে আমি চাই। জান্নাতি মানুষে যেই চাওয়া চাইব, লগে লগে আমার আল্লাহ কবুল করে নিব। ফেরেশতারা কইব, আপনার নাম মুশতাক ফয়েজি? আমি জি। ভাই বিপদে আছি, কোনো লাইন গার্ড নাই? কহ লাইন গার্ড হয়েছে। কয় কি তা? কয় আখাউড়া সাহেবনগর চিনেননি? কহ সাহেবনগরের করিমে তো আপনার ব্যাপারে সুপারিশ করছে। করিমে কইছে আপনারা সারা মিলে জান্নাতও থাকতো না, আপনারে নিতামাইছি। আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, জান্নাতে আপনাকে স্বাগত। করিমে সুহিদিয়া চাইয়া রয়েছে জান্নাতের ভিতরেতে, আমারে দইরা দুই ফেরেস্তায় নিতে আছে। এরপরে গিয়া সেটা দরজার কাছে গেছি, পরে হুল গ্যালমানের কাছে গিয়া দেখি হুর গ্যালমান যারা তারা দাঁড়াই রয়েছে, আমি শর্মফুইটা নিচের ফেল চাইয়া রয়েছি, তারা আমারে ডাক দিয়া কয় ভিতরে আইয়ে। খেরি রয়েছে কীর্তন বাইরে ভিতরে। করিমে কয় হুজুর এতক্ষণ আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, আপনার সুবহানাল্লাহ কয় না রে। আব্বা জান্নাতি বান্দায় যেই নিয়ত করবো লগে লগে নিয়ত করবো। আমরা জান্নাতও যাইবেন নি? কাটা কাটা যাবো দেখি, দরকার আছে, দরকার আছে। কাটা যাইতো না সারে নামানাত না না, এটার লেগে তো বেড়ে যাওনের লেগে কামে না ভালো না, যাওনের লেগে তো নিয়ত শক্ত। মারহাবা বলো, নিয়ত করো, নিয়ত করলে আল্লাহ নিজেই তো পারে। আচ্ছা এই জান্নাতে যাওয়ার কলেজ চালাই দেখাইতাম না রে। এই হুদিন মাসও যেমন খেত কলেজ চাড়ন যায়, রাস্তার যাওন লাগে না, এরকম জান্নাতে যাওয়ার একটা কলেজ চালাই দেখাইতাম নি। আমার সুবহানাল্লাহ কেন তো এই 6টা কাম করলাম, করণে লাগবো। এরপর একটা কোনায় চালাইন দেখাইতে আসি, দেখাই লইতাম নি। আল্লাহর নবী একদিন কয়, শুনো গভীর খেয়াল, সব মাহফিল এক মাহফিল মনে করো না। 36 বছর মাহফিল করি, মাহফিলটা কদমটা দেওয়ানের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কত। আর যা সাহেবনগর কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তারে বাবা তারে আর তারে দিলাম, আসো এদিকে আসো বাবা, এদিকে আসো, সোনামণি আসো। তারে আনস না দেখো, আইতা না, আয়ো আয়ো বাবা আয়ো, আসো আমার আইবেন, আয়ো। আচ্ছা থাক সরছে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। মারহাবা কইতেন না? এই কবুল মাহফিলটা দোয়া করানোর দরকার আছে নি? তো উঠেন খেতে, আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আমার তো আব্বা না, আমি তো বুঝি বাপ কি জিনিস। খালি ছোট্ট একটা কথা বললে তো বুঝবে। আমার ফুতরা শুধু, আমার 2 ফুট শুধু ফুতরার বয়স 5-6 বছর, তে পাশের বাসার গেছে খেলতো, খেললাই আসি রাতে আমার বাবা, ওই যে আমার যে বন্ধু পাশের বাসায়, ওর দাদা ভাই আসছে বাড়ি থেকে, নারিকেল আনছে,
মুড়ি আনছে, তারপরে আটা ফল আনছে। বাবা ওর দাদা কয়দিন পরে পরে এটা আসে, ওইটা নিয়ে আসে, তা আমার দাদা আসে না কেন? আমারই দিবা, আমার পুত্র। সব ভাড়া লাগতেন না? আমার বন্ধুর দাদা আসে, আমার তো দাদা আসে না। ওর দাদা কত কিছু আনে, আমার দাদা তো কিচ্ছু আনে না। ছোট্ট মানুষ, তার মনের ভিতরে প্রশ্ন জাগছে, আমার বন্ধুর দাদা আছে, আমার নাই কেন? আমার আইয়া জিগায়, বাবা ওর দাদা আছে, আমার দাদা কই? আমি বললাম তোমার দাদা নাই। আমার ফুতে কয়, কেন নাই? ওর দাদা আছে, আমার দাদা নাই কেন? আমি বললাম ওর যে দাদা, তোমার চাচ্চুর কি হয়? কয় চাচ্চুর বাবা হয়। আমি বললাম আমার বাবা, এটা তোমার দাদা হয়। তোমার দাদা নাই কেন? কারণ ছেলে যখন বড় হয়ে যায় তার বাবা আর থাকে না। তোমার দাদা তো আমার বাবা, আমি যে বড় হয়ে গেছি এই জন্য আর তোমার দাদা নাই। তে আমার গলার ধইরা গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? সাহেবনগরের মানুষ, ও সাহেবনগরের মানুষ, মন দিয়ে শুনো। তাইলে বাবা নাই, আমি বুঝি রে বাপ কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম্মা নাই। যারা বাপ চিনো না, যাদের আব্বা আছে, কোনোদিন বাবার দিকে চোখ বড় বড় করে ধমক দিও না। কোনোদিন আব্বারে ধমক দিও না। দাঁড়ায় মহিলাদের দুঃখ বুঝবা না। তোমার মা 10 মাস 10 দিন তোমার তলফেটটার ভিতরে লইয়া আসছে। আগামীকাল সকালবেলা সাহেবনগরের পুরুষেরা তোমরা একটা ইট ফেডের ভিতরে গামছা দিয়া বানবা। 24টা ঘন্টা কাটাইতে পারবা না, দেখবা পরে যাবা, অস্থির হয়ে যাবা। এই ফ্যাট, এই ইট লইয়া তুমি টয়লেটে যাইবা, ইট লইয়া তুমি বাজারও যাইবা, ইট লইয়া তুমি গোসল করবা, ইট লইয়া তুমি খাইতা বইবা, ইট লইয়া তুমি ঘুমাইবা। মা পাইবি না। এই আমার জন্য আজকে দোয়া করব। একটা লোক দাঁড়ানো থেকে নড়বা না, বসা থেকে উঠবা না, সবাই মিলে দোয়া করব। মনটায় সাক্ষী দিছে রে, আজ যার দোয়াটা বিফলে যাইতো না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আমরা মসজিদরার দোতলার ছাদের কাম ধরাম, হুজুর দোয়া করে দেন। আম্মায় খবর কেমনে থাকে জানি না, দুনিয়ায় থাকলে বিলিকে শাড়ি কিনে আনতাম, আপেল কিনে আনতাম, মালটা কিনে আনতাম, অপারেশনের কাম লাগলে লাখ টাকা খরচ করতাম। আম্মার কবরটা যেন জান্নাত হয় এই আশায় হুজুর আল্লাহর ঘর মসজিদ রাত দোয়া করে দেন, আমি দিয়া দেব 20,000 টাকা। ভাই ভাই মোটেও সুন্দর করেন নাই আপনি কাজটা, একটু বসেন। আমি তো লম্বা সময় ধরি নাই আপনাকে, কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু হয়েছে? হ্যাঁ মোটামুটি হয়েছে তো, তাই মোটামুটি হইলে কি আবার উঠতে লাগব? একটু বসেন, সাইডে আইয়ের আসেননি একজন আম্মার নামে, আসেননি একজন? মা নাই হুজুর, আম্মা মরে গেছে গা, দেখিয়া গেছে না, এইটা এবিডি নায়নাত করে মাসাল্লাহ টেহা হলো হয়েছে। হুজুর দোয়া করেন আমার আম্মার খবরটা যেন জান্নাত হয়। পারবেন নি একজন? 20,000 টাকা চাইছি মাত্র। বাচ্চাটারে বসানো যায় না? একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক হবেন না 20,000? আমার হাতটা ফেরত যাবে সাহেবনগর থেকে, সাহেবনগর থেকে মুশতাক ফৈজির হাতটা ফেরত যাবে। পারবেন না একজন? 20,000 টাকা চাইছি মার নামে, আমি তো মনে করছি কয়েকটা হাত লাভ দিয়ে উঠে যাবে। একটা লোক নাই, সব গরিব মানুষ এখানে। পারবেন না? মায়ের নামে দিবেন, মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। নাই? হ্যাঁ
জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব মুসাফা করেন, আব্বাও আছেন আম্মাও আছেন। শাহ আলম ভাই, আমার ভাই আমারে শরম দেয় নাই, আল্লাহ তুমি আমার ভাইয়ের শরম দিও না। শাহ আলম ভাই দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। 2 নম্বরে একজনে পারবেন 20,000 টাকা টেহা নাও, একবারে না দিতেন ফেলে 5 বারে দিয়েন, 4 বারে দিয়েন 5,000 টাকা করে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। 2 নম্বরে আসেননি একজন, একটা লোক 20,000 টাকা পারতেন না। এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম আমি, কারে বুঝাইলাম এতক্ষণ লাগাইয়া? একটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ না এটা, নাকি ফাড়ার মসজিদ? ফাড়া মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। একজন লোকে 20,000 টাকা দিবেন, বাপদাদার মসজিদও, নিজের বাপদাদার এই মসজিদও নামাজ পড়ছে। একটা টান আছে না যে হুজুর ইনশাল্লাহ 1 বছর লাগাইয়া দিয়া দেন, গরিব মানুষ, এমনি আটকা ফাটতাম না। নাই একজন 20,000 নাই। সাংবাদিক মহিউদ্দিন মিশু ভাই, আব্বা আম্মার নামে, আব্বা আম্মা নাই, সাংবাদিক মিশু ভাই, আব্বা নাই আম্মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে, মার বাপের বিছনাটা খালি ফুটে দিছে, মন্ডায় কান্দে রে। মিশু ভাই আব্বা আম্মার নামে দিয়া দিল 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, মসজিদের জায়গা যারা দিছে ফারুক ভাই, সভাপতির ভাই, উনি আবার 20,000 টাকা মারহাবা করার। ফারুক ভাই আগে জায়গা দিছে, অহন 20,000 টাকা দিব, হইয়া গেছে 3 নাম্বার। 4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও গো আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও, কবরে গিয়া কেমনে থাকবো গো আল্লাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, দুনিয়ায় যে মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। জান্নাতে যেন ঘর বানাইব, 20,000 টাকা দিয়ে, মাশাআল্লাহ, কি নাম? আদরের সোহাগ। 4 নাম্বার, সোহাগে দিয়া লাইছে 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার, আরেকটা লোক আমার লাগে 20,000 টাকা। 5 নাম্বার, আল্লাহ তারা ভালো মানুষ, আল্লাহ সাহেবনগরের সাহেব মানুষ, আল্লাহ তোমার ঘরটার লেগে তারা পাগল হয়ে গেছে। ফার্স্ট 20,000 টাকা একজন দেন 5 নাম্বারে, তাইলে একটা বিল মতো 1 লাখ টাকা হইব। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ আসেননি একজন 20,000? নাই। শেষটা, শেষ ভালো যার, সব ভালো তার, 20,000, একটা লোক দরকার, মাত্র 20,000 টাকা। শেষটা আমি কলজা বইরা কত দোয়া করে দিই, আল্লাহ 20,000 টাকা একটা লোক আমারে দাও আল্লাহ, আমি চাই আলাইছি আল্লাহ, এই হাতটা খালি যাইতো আল্লাহ, নাই রে কলজা টুকরাটি করে আল্লাহ, হৃদয় টান্ডি করে কি তা করছে, একটা লাইন কাট করছে কি না, 20 লাখ বার একটা, হ্যাঁ আরেকটা লোক 20 লাগে, হ্যাঁ আরেকজন এবার খবর লই আইছে রে, পজিশনটা সচ্চা, অন্যরকম পুরা মরহুম কিনা। বিল্লাল ভাই সামনে আসেন না, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, না গলা অনেক সুন্দর, বলিষ্ঠতার সাথে ঘোষণা দিতে মারহাবা বলো। বিল্লাল ভাই গোপন খবর লই আইছে রে, নাম বলতে অনিচ্ছুক, দিয়া লাইব 20,000, হয়ে গেছে 1 লক্ষ। আর একটা খবর আইছে,
আরেকটা এদে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেছে 1 লক্ষ টাকা। আবার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আমি দিয়ে দেব 10,000, 10,000 টাকা। হ্যাঁ, জামাল নোমান প্রবাসী, উনি দেবেন 10,000, হয়ে গেল 1,10,000। 2 নাম্বার 10,000 কে আছো, লাভ দিয়া দাঁড়াও। আপনার টেহা দেওয়া শেষ হইব, তাড়াতাড়ি দোয়া করে দিন, তাড়াতাড়ি বেশি উঠতে লাগবেন, ভালো না? আর কেডা আছেন 10,000? আল্লাহ। 2 নাম্বার 10,000, 2 নাম্বার 10,000 নাই? 2 নাম্বারে 10,000 দেউন না নাই? হ্যাঁ, কে কি আর 5,000 দিব? তুমি 5,000 করলে কেন? এই জন্য 5,000 টাকা জরিফা না। কি নাম? মুসাফা করো, মুসাফা করো, ইনশাল্লাহ 10,000 দিয়ে দিও। হ্যাঁ, আব্বাও নাই, আম্মাও নাই। কি নাম? আনোয়ারে। মাশাল্লাহ, আমি কইছি পরে লগে লগে কয় হুজুর জান দিয়ালা, ভদ্র ছেলে, না করতে পারছে না। আল্লাহ, আনোয়ারে আমার আত্রারে খালি ফিরাইছে না, তুমি আমার আনোয়ার রে জান্নাত না দিয়া খালি ফিরাইও না কোনা। আমি হয়ে গেল 1,20,000। ধলেশ্বরের কিবরিয়া নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,30,000। বলো মারহাবা। 4 নাম্বার। হ্যাঁ, সব মাহফিল এক মাহফিল পরে মনে করিচ্ছে রে, কত ভাবে টেহা। হ্যাঁ, 10,000 নাইয়া কয় নাম্বার হয়েছে? 10,000 3 নাম্বার। 4 নাম্বার একজনে দেয়। আল্লাহ কই আলাইছি, আল্লাহ আসেন নি একজন 10,000 কি দেবে? ইয়া গরিব মানুষ সব, সাহেবনগর কি সব গরিব? তো কি তা বুঝলাম না তো কিচ্ছু। এটা 10,000, 20,000, 20-50টা লোক পাওয়া গেল না, ঘটনা নাকি? হ্যাঁ, কেন? আদমপুরের শরীফ হলে দাদার জন্য দোয়া চায়, ও দেবে 10,000, হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10,000 একটা কলিজার টুকরা যুবক দরকার। কে আছো? 10,000 একজন, একজন আছে? আল্লাহ কই আলাইছি, আল্লাহ না রে। 10,000 কে বিল হইতো না 5 জন? নাই আমার একটা কলিজার টুকরা মুরব্বী আব্বারা দিতেন না? টেহা দিয়ে কিতা করবেন? আছে আপনি হেয়াত তুলে বাচ্চা কুলে রাখছে। আরে সিটটা সেটটা লিয়ে বড় বিপদ আছে। কি নাম? মুআজ্জম হোসেন ভাই। হ্যাঁ, বাচ্চা লই আইছে রে, কুলের ভিতরে ঘুম ফাড়াই রাখছে, ডাইনা তালগি দিতে পারে না রে। মুআজ্জম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000 টাকা। বলো মারহাবা। আবার 5,000 কে আছে? রুবেলে 1 নাম্বারে দিল 5,000, হয়ে গেল 1,55,000। 2 নাম্বার কে আছো? 5,000 টাকা। 5,000 টাকা টাকা বাৎসরিক একটা মাহফিল মসজিদের 5,000 টাকাও দিতেন না, তা আপনি মাথাইয়া যাইতেন না কিনি? হ্যাঁ, 5,000 টাকাও নিজের মসজিদও দিতেন না, কিতা দিবেন আপনি? উঠতেন না। বারবার কইতাছি, কইলাম আমি যে ধমক দিতাম পারি, তারা বললাম জানে না, পরে বললাম ধমক দিয়ালাম। আসেন নি একজন 5,000? 2 নাম্বার ফাইন নাই, 5,000 দেন না? নাই? হ্যাঁ নাই? 1,000, 2,000 করে যারা দিবেন পটপট লাভ দিয়া তার ভাই একটু বসেন, আপনার আম্মার লাগে আপনি দোয়া করবেন, আপনার আম্মার লাগে আপনার মন কান্দে না? জীবিত থাকলেও দোয়া দরকার, মরে গেলে ও দোয়া দরকার। তো মারে মার লাগিয়ে না দোয়া করবে, ফিরিয়ে ফেরা করেন জিততে। রাজেন্দ্রপুরের লোকমান ভাই উনি দিছে 5,000, হয়ে গেল 1,60,000।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নগদ মনের আশা পূরণ করে দাও কনা আমিন। একজন একজন করে উঠতে পরিবেশটা নষ্ট করতেছে। শেষ তো আর কি, আমরা শেষ করে দিচ্ছি। 1000 2000 আছেন যারা 1000 2000 সবাই আমরা এখন তওবা করাম, দোয়া করাম। এতক্ষণ দুইটা তো এটাই আমরা বুঝাই আইছি, তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। আর 1000 খোলাপাড়া 31 তারিখ মাহফিল আছে বলে, ডিসেম্বরের 31 তারিখ কি খোলাপাড়া মাহফিল? ডিসেম্বরের 31 তারিখ খোলাপাড়া মাহফিল আসবো ইনশাল্লাহ, বাদ এসে আলোচনা। সবাই ইনশাল্লাহ চলে যাবেন। খোলাপাড়া কি আপনার 5 মাইল দূরে কাছে? সবাই যাবেন ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আমরা মজা করে কথা বলবো ইনশাল্লাহ। যাবেন না সবাই? বিল্লাল ডেকোরেশন 2000 কবুল করো, মঞ্জুর করো কনা আমিন। এখন নামাজের মতো বসো, এখন দোয়া হবে। 1000 আছেন নি কেউ? হিরণ এক ভাই, উনি দিচ্ছেন 1000। আর কেউ আছেন 1000? 1000 1000 কিছু কিছু না দিলে মসজিদে মুখে নিয়ে সবাই মিললে আমরা মসজিদটা খেলা করানো লাগতো না? আল্লাহ যেন কবুল করে। ভলেন্টিয়াররা কই? সব নিচে যাও, আমরা এখন তওবা করাম। আর যারা 100 200 10 20 দিত চায়, তোমরা রাত দিনে লইয়া লইও। সবাই বিসমিল্লাহ কয়ে ফকর রাত দেন, যে যা পারেন। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারাও দেন, আমার ছেলেরা আসতেছে দিয়ে দেন। এখন সবাই মিলে তওবা করি। যারা এতক্ষণ উঠছেন, কালেকশন শেষ, সব শেষ, এখন বৈশা যান, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন। সবাই মিলে তওবা করি, আমার সাথে সবাই পড়েন। ঢুকো ভিতরে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 100 200 10 20 50। আরে এটা কি ছেলেরা যাও না কেন তোমরা? রোমান লাগবে কেন? হাতে হাতে তো নেওয়া যায়। মুস্তাকের আম্মা, উনি দেবেন 2000 কবুল করো, মঞ্জুর করো। এদিক দিয়ে যাও একজন। আরে আমার ভাই খুব মহব্বতের মানুষ, বিদেশে থাকে। আমি গুনাহগারের জন্য হাদিয়া দিছি। কয় হুজুর এটা আপনার লাগিয়ে, আপনি কিছু খাইয়েন, দোয়া করেন আমার লাগিয়ে। মাই সে তো খাওয়ায়, আর টেহাতে কিনা খায় তুমি বলো। আচ্ছা, তারপর দিছে যখন রাহি। আমিন বলো, দেন সবাই 100 200 10 20 যে যা পারেন দেন। আর আমার সাথে রহিম মেম্বার সাহেব, এই গ্রামের মেম্বার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, টাকা দেন আর মুখে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। সবাই পড়েন আমিন। এখন দোয়া হবে। যারা টাকাগুলা উঠাইছেন নিয়ে আসেন। মারুফের নানু, উনি 5,000 টাকা দেবেন। আর আমার আরেক ভাই সিলেট থেকে এসেছেন, 1,000 টাকা দিয়েছে। উঠেন না, এই টাকাগুলো নিয়ে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে টাকাগুলা যারা দিছে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়, আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই কোন আমিন। এই শুনেন, টাকা তো দিচ্ছেন সবাই, আমার একটা জরুরি কথা শুনে। এই সোহাগ গেছিল আমার দাওয়াত দিতে,
আর কে? মাশাআল্লাহ, হৃদয় ভাই, হৃদয় গেছিল, আরমান গেছিল, আরো কয়েকজনে মিল্লা গেছিল। আরেক বেড়া দোয়ার লাগিয়ে না 200 টাকা দিছে। আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও। শুনেন, জরুরি একটা কথা শুনেন। তারা গিয়া দেখতে আইছে, সোহাগ তারা, হৃদয় তারা। আমি একটা কারবার জুড়ছি না গাইস, আমি ফ্রি, সব জায়গায় তো মসজিদ মাদ্রাসা আছে, আমি একটা ফ্রি হাসপাতাল এবং একটা মসজিদ করতেছি, যেটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? 30 কোটি টাকা মসজিদের ব্যয়। 30 কোটি টাকা ব্যয় আমি মসজিদের কাজ ধরছি। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? একটা মসজিদও 6000 লোক নামাজ পড়বে এক লগে, আর নিচতলায় হাসপাতাল। সাংঘাতিক বিষয়। যখন ইঞ্জিনিয়ারে যে গেলাম কত লাগবো, হুজুর 30 কোটি টাকা লাগবে। তখন আমি নিয়ত করছি, আল্লাহ 1 বছর আমি মুস্তাক হয়েছি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। গত বছর জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। সেপ্টেম্বর মাসের এই বছর 19 তারিখ মসজিদের 2 তলার ছাদের ঢালাই হয়েছে। আল্লাহ করলে 3 তলার কাম চলতে আছে। মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম গেলে সামনে মসজিদ ভাইয়া উঠে। এই মসজিদরা আমার প্রাণ। আমার ফুতাইতে লেগে আমার এত মায়া লাগে না, মসজিদরা লেগে আমার কলজাটা কান্দে। মাঝে মাঝে মসজিদের চাদরটা কান দি, আল্লাহ আমি যে যদি মইরা জিজ্ঞায় এই মসজিদটা কেডা শেষ করব? আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? সেই দিন আমি মাদ্রাসাত গেছি, ঘরে ফলাফানে কই হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি আশ্চর্য? কয় যে এক হগির নিবেদি ভিক্ষা করে যাইতে আছে, এখানো মসজিদের কাছে এই জায়গায় হোক ফিসা বুঝিরা কিতা করতে আছে। কয় মসজিদ করব আর হাসপাতাল করব। এই কথা কইছে। পরে বেডিয়ে কয় তোমরা খাড়ি আছে নি? তাইতেন একটা খাড়ি দিছে। এ বেডিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউলটি পাইছে, কয় সারা জীবন তো বাইক নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম। মারহাবা কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন। আপনারা আমার ঘরের মানুষ, আমার এলাকার মানুষ। আপনার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদরা শেষ করার তৌফিক দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদে তো আমরা দিছি, এত বড় মসজিদ হইব আপনার কাছে, 6000 লোক এক লোকে নামাজ পড়বো, আপনারা দাওয়াত চাই আইবেন। আর আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের বড় মাহফিল। জানুয়ারি মাসের কিতাব কয় তারিখ? 16 তারিখ, শুক্রবার। সবাই মিল্লা যাইবেন ইনশাল্লাহ। আর কেউ যদি আমার এই বিশাল মসজিদে শরীক থাকতে চান, আপনি 2টা টেহা দিলেও না দেউন্নাতে তো বালা যে আমি 2টা টেহা দিয়ে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। যারা আছেন কেউ খালি যাইয়েন না। 1000 টেহা মনেও থাকতো না দিছেন যে, দেখবেন আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 500, 100, 10, 20 টেহা যদি দিতেন চান খুশি মনে আল্লাহ রস্তে মসজিদে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কার মেয়ে? মোহাইমানের মেয়ে। এই নাগেশের মসজিদ মাগু এই 2000। মারহাবা কর না কেন? লোক কি শোনা। ঠিক আছে যাও। মোহাইমানের মেয়ে 2000 টাকা লইয়া বইয়া রইছে রে, সিফা দিয়া দেয় না। মসজিদের কথা আইলে দিব। মাশাআল্লাহ। এডিশন মাশাআল্লাহ। মাদ্রাসা না, মসজিদ। মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি আর কেউ যে হুজুর 1000 টাকা আপনার মসজিদটা দিয়া আমি শরিক হইলাম, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে মাশাআল্লাহ 100 টাকা। আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। একজনও খালি যাই না, 2টা টাকা দেন না তো তো কইতেন ভাববেন যে নাগাইশের বড় মসজিদ আমি 2 টাকা দিয়া শরীক হইছিলাম, গরিব হইতেন না। এই একটু যাও। আরেক ভাইয়ে 100 টাকা দিচ্ছে। এই কামরুল কই? কামরুল যাও, দেলোয়ার যাও। শরীফ ভাই উনি দিচ্ছেন 500 টাকা। দেন আমার লোকেরা আসতে আছে, 10টা টাকা হইলেও দিয়েন, 5টা টাকা হইলেও দিয়েন।
আরেক ভাই দিছে 200 টাকা। মাশাআল্লাহ, ঠিক আছে বুঝছি। আমরা এই মসজিদও 500 আর নাগাইশের মসজিদও দিছে আরেক বেটা 500। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক আরেকজনে এই 500 টাকা দিছে। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই আরে আতাইয়া দেহে 600 টাকা আছে, 600 টাকা বার করে লাইছে। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা দিতেন কইছি, 2 টাকা, তাও বলতে পারবেন যে আমি মসজিদে 2টা টাকা দিছিলাম। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া পুলাইতেন পারতেন না। আল্লাহ কবুল করবে, আল্লাহ যেন কবুল করে। আমার মায়েরা বোনেরা এই মসজিদের জন্য দিছে, টাকা নিয়ে আসছে না, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। হ্যাঁ, বড় কুড়ি পাইকা, বড় কুড়ি পাইকা মাহফিলও যখন আইসলা তখন একবার ওয়াদা করছিল 5,000 টাকা দিব। আর যে টেহাটা লই আইছে বড় কুড়ি পাইকা, অনেকে অনেক টাকা দিছে। মাশাআল্লাহ। আল্লাহ, আরেক ভাই দিছে 10 টাকা, আরেক ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে শেষ। আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, শুনেন, একটু শুনেন। এই যুবকদের পক্ষ থেকে কই মাইকটা দাও। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ফারুক ভাই দিছে 500। এই মাত্র, আরে মাইক কই?